গত ১৬ বছর রাজনীতিতে অন্যায় করে সে অন্যায়কে অস্বীকার করার একটা সংস্কৃতি গড়ে উঠেছিল। সেই সংস্কৃতি থেকে বের হয়ে আসার তিনি চেষ্টা করছেন, ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন। তার মধ্যেই একটি হচ্ছে, আমরা যদি কোথাও কাউকে অভিযুক্ত মনে করি, সে তাৎক্ষণিক সিদ্ধান্ত হয়তো আমরা দিচ্ছি, কিন্তু তাৎক্ষণিক সিদ্ধান্তের পূর্বেও কিন্তু আমরা খোঁজখবর নিচ্ছি, তাৎক্ষণিক তদন্তও হচ্ছে। হয়তো কোথাও সময় থাকলে আমরা বেশি সময় তদন্ত করি, কোথাও সময় কম পেলে আমরা মানে ঘটনার আকস্মিকতা, তীব্রতা এটাকে বিবেচনায় নিয়ে আমরা তাৎক্ষণিক তদন্ত সাপেক্ষে সেখানে আমরা মূলত সিদ্ধান্ত গ্রহণ করছি। তো যাই হোক, সব কিছুর মূল হচ্ছে যে সর্বোপরি রাজনীতির একটি গুণগত পরিবর্তন আনার জন্য আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান যে কোনো অন্যায়ের প্রতি জিরো টলারেন্স। বিএনপি এত বড় একটি রাজনৈতিক দল, আমাদের অনেক সোর্স থেকে কিন্তু আমরা খবর নেই এবং বিভিন্ন সোর্স থেকে খবর নিয়ে দল যেটা মনে করেছে সিদ্ধান্ত নিয়েছে। দেখেন, আপনাদেরকে সাধুবাদ জানাতে হবে যে বিএনপি প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু খুব দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে। এটা আমাদের মানে দলের একটি সাবজেক্ট যে আমরা কোন পরিস্থিতিতে আমাদের দলকে কোন কাঠামোতে রাখবো। আমরা কোনো দুর্ঘটনাকে কিন্তু আমরা করছি না, উৎসাহিত করছি না, আমরা দুর্ঘটনা রোধ করার জন্য চেষ্টা করছি। এটাকে আপনারা আমি আশা করি সাধুবাদ জানাবেন। যুবদলের কমিটি বিলুপ্ত হয়েছে, কিন্তু নেতৃত্ব কিন্তু বিলুপ্ত হয় নাই। যুবদলকে যারা এই মহানগর নেতৃত্ব দিয়েছেন ইতিপূর্বে, তারা ছাত্র রাজনীতি করেছেন, ছাত্র রাজনীতির ধারাবাহিকতায় তারা কিন্তু আজকে তাদের যুবদলের নেতৃত্বে আসীন ছিলেন। দেখেন, যে কোনো ধরনের ঘটনায় কিন্তু বিএনপি তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। ব্যবস্থা কমিটি বিলুপ্ত হয়েছে, কিন্তু আমাদের কর্মকাণ্ড কিন্তু আমরা কর্মকাণ্ড কিন্তু বন্ধ রাখি নাই, রাজনৈতিক কর্মকাণ্ড চলছে। সেই ক্ষেত্রে আমরা নেতৃত্ব আমাদের এই প্রোগ্রামকে সার্বিকভাবে সফল করার জন্য আমরা মনে করেছি সাবেক নেতৃবৃন্দ সমন্বয়ে আমাদের এই কর্মসূচিকে আমরা সাকসেসফুলি আমরা উঠাতে পারবো। কারণ তাদের যে নেতৃত্বের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকেই আমরা কাজে লাগাবো। কর্মসূচির পালনের মাধ্যমে এটা সাকসেস, তারপরে নেতৃত্বের কোয়ালিটি, অনেক কিছুই কিন্তু আমরা বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচির মাধ্যমে কিন্তু অবজার্ভ করে থাকি। অবশ্যই আগামীকালের প্রোগ্রামের উপর আমরা অনেক কিছু আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু যাচাই বাছাই প্রতিনিয়ত করব। নতুন কমিটির জন্য নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে আমাদের কিছু পরিকল্পনা আছে, সেটা আমরা অবজার্ভ করছি। আমাদের কাছে ডাটা আছে, আমরা ডাটা দেখছি। সময় অনুযায়ী অতি দ্রুত আমরা আমাদের কমিটি ইনশাল্লাহ ঘোষণা করব। জাতীয় বিপ্লব সংহতি দিবসের অনুষ্ঠানকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন যে কোনো প্রোগ্রামকে। তারই ধারাবাহিকতায় এবার জাতীয়তাবাদী যুবদল তাদের আমাদের এই কেন্দ্রীয় কর্মসূচি আমরা শহীদ রাষ্ট্রপতি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এই চট্টগ্রামে আমরা আমাদের এই কেন্দ্রীয় কর্মসূচিটা আমরা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন প্রকৃত দেশপ্রেমিক ছিলেন, একজন স্টেটম্যান। তার রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্রপতি হিসাবে উনি যতদিন দায়িত্ব পালন করেছেন, উনি পৃথিবীতে একজন রাষ্ট্রনায়ক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। এবং জিয়াউর রহমান সাহেব ২ নম্বর ১৬ গেট, যেখানে বিপ্লব উদ্যান, সেখান থেকে উনি উই রিভল্ট বলে উনি কিন্তু দেশপ্রেমিক সেনা সদস্যদের নিয়ে পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। আবার কালুরঘাট বেতার কেন্দ্র থেকে কিন্তু উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তৎকালীন সময় অনেক মেজর ছিল যারা কিন্তু কেউ সাহস করতে পারে নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতায় যখন জাতি হতবিহ্বল ছিল, বিমূঢ় ছিল, তখন একটি কণ্ঠে কিন্তু সারা বাংলাদেশ উচ্চকিত হয়েছিল, মানুষের মনে সাহস প্রেরণা জুগিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। সেই
ঘোষণাকালীন সময় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু, আরও অনেক ঘটনার সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চট্টগ্রামে আমাদের অনেক স্মৃতি। সেই স্মৃতির জায়গা থেকে আগামী প্রজন্মকে আমাদের এই অবদানকে 7ই নভেম্বর থেকে শুরু করে জিয়াউর রহমানের কর্মমুখর জীবনকে তুলে ধরার জন্যই আমরা চট্টগ্রামকে বেছে নিয়েছি। আমাদের কর্মসূচিগুলো আপনারা ইতিমধ্যে জেনেছেন। আমি আগামীকালের কর্মসূচির সর্বাঙ্গীন সফলতা কামনা করে আপনাদের সহযোগিতা চাই।